হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 7-এর ডাফ অ্যান্ড দাঁত ক্লাস 7 কোশ্চেন বাঞ্চ 2024-এর যে তোমাদের দ্বিতীয় টেস্টের জন্য 236 নম্বর পেজে যে স্কুল রয়েছে হাওড়া যোগেশচন্দ্র গার্লস স্কুল, এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো তোমাদের যে তোমাদের ইউনিট টেস্ট পরীক্ষা হবে, দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষা, তার সময় থাকবে 50 মিনিট আর ফুল মার্কস হবে 25। তোমাদের রিডিং কম্প্রিহেনশন নেওয়া হয়েছে। দেখো রিডিং কম্প্রিহেনশন সিন নেওয়া হয়েছে আঙ্কেল পর্যার হ্যাং এ পিকচার ইউনিট 1 থেকে নেওয়া হয়েছে। দেখো প্রশ্নগুলো কি বলছে। একের দাগে বলছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট। একেরটা বলছে পর্যার ব্লেম এভরিওয়ান ইন হিজ ফ্যামিলি ফর নট ফাইন্ডিং হিজ কোড। বলছে পর্যার আঙ্কেল কি করছে, তার পরিবারের সকলকে দোষী করছে সে কোড খুঁজে না পাওয়ার জন্য। তাহলে এটা কি লিখবে? এটা হবে ট্রু, ট্রি লিখবে, সত্য। নেক্সট প্রশ্ন যেটা বলছে আঙ্কেল পর্যার ফাইনালি সার্চ আউট দ্য কোড ফর আঙ্কেল পর্যার আন্ট পর্যার বলছে। তাহলে কি হবে? এটা ভুল হবে, কারণ নিজেই খুঁজে পেয়েছিল, এটা আন্ট খুঁজে পায়নি, এটা ফলস হবে। নেক্সট হচ্ছে পরেরটা, দেখো তিনেরটা, দ্য আঙ্কেল পর্যার ড্রপ ডাউন দ্য নেল, বলছে যে পেরেকটা ফেলে দিয়েছিল, এটা অবশ্যই ট্রু হবে। নেক্সট প্রশ্ন, 3 পিপল উড হ্যাভ টু হোল্ড দ্য চেয়ার, এটা ফলস হবে, 2 জন, 3 জন নয়। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো এবার বিয়ের দাগের আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। একটা বলছে হাউ মেনি পিপল ডিড আঙ্কেল পর্যার রিকোয়ার্ড টু হ্যাং এ পিকচার, কতজন মানুষের প্রয়োজন ছিল যে আঙ্কেল পর্যারের ছবিটা টাঙানোর জন্য। উত্তরটা কি লিখবে? উত্তর লিখবে, দেখে নাও। আঙ্কেল পর্যার রিকোয়ার্ড 5 পিপল টু হ্যাং এ পিকচার, 2 পিপল would have to hold the chair and a third would help him up on it and hold him there. A fourth would hand him a nail and fifth would pass him up the হ্যামার। 2 জন তোমার চেয়ারটা ধরবে, 3 নাম্বার তাকে হেল্প করবে, আর 4 নম্বর যে আছে সে পেরেকটা দেবে, আর 5 নম্বর যে আছে সে কি করবে? হাতুড়ি দেবে, হ্যামার। নেক্সট দেখো পরের প্রশ্ন কি বলছে, দুইটা বলছে হোয়ার ডিড আঙ্কেল পর্যা ফাইন্ড হিমসেলফ, বলছে আঙ্কেল পর্যা নিজেকে কোথায় খুঁজে পেয়েছিল। এই প্রশ্ন একটু ভুল রয়েছে, এর মানেটা বুঝতে পারছি না, তো প্রশ্নের উত্তরটা একটু ভুল রয়েছে মনে হয়, তাই আমি প্রশ্নের উত্তরটা করলাম না। দেখো তিনটা কি বলছে, হোয়াই ইজ আঙ্কেল পর্যা ডিসঅ্যাপয়েন্ট হেয়ার, বলছে কেন নিজেকে নিজে ডিসঅ্যাপয়েন্ট মনে হচ্ছিল আঙ্কেল পর্যারের। উত্তরটা কি লিখবে দেখে নাও। লিখবে আঙ্কেল পর্যা ইজ ডিসঅ্যাপয়েন্টেড হেয়ার because they cannot find his coat which he puts down not 5 minutes ago। বলছে সে তার কোট খুঁজে পাচ্ছিল না, যেটা মাত্র 5 মিনিট আগেও সেটা ছিল, তাই সে ডিসঅ্যাপয়েন্ট মনে করছিল। নেক্সট বলছে দেখো গ্রামার ভোকাবুলারিতে আসি। দুই দাগের এটা বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট ফর্ম অফ ভার্ব গিভেন ইন দ্য ব্র্যাকেট। একটা বলছে শান্তি ওয়াচ মুভিজ এভরিডে। এখানে দেখো শান্তি হচ্ছে 3rd পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই ভাবের সঙ্গে ইএস যোগ হবে, ওয়াচেস হবে। তাহলে কি শান্তি ওয়াচেস মুভিজ এভরিডে। নেক্সট প্রশ্ন বলছে দ্য বয় ইজ রিড এ বুক নাও। নাও আছে মানে এখন চলছে, তাই কি হবে? এখানে সিঙ্গুলার নাম্বার, দা বয় মানে সিঙ্গুলার, তাই ইজ তো হয়ে আছে, তাই রিডের সঙ্গে কি করবো? কন্টিনিউ মানে হচ্ছে আইজি যোগ করে দেবো, তাহলে রিডিং হবে। কি লিখবে? দ্য বয় ইজ রিডিং এ বুক নাও। নেক্সট প্রশ্ন বলছে আই ওয়েন্ট টু বেড আর্লি অ্যাজ আই বি ভেরি টায়ার্ড। এখানে দেখো বলছে এটা কি ভার্ব? এটা হচ্ছে আমি বেডে তাড়াতাড়ি যাবো, কারণ হচ্ছে আমি টায়ার্ড। তো এখানে কি হবে? বি ভার্ব বসাতে বলেছে, এটা ফার্স্ট টেন্স, তাই এটা কি হবে? ওয়াজ হবে। আই ওয়েন্ট ওয়েন্ট আছে, তাহলে এখানে ভার্ব কি হবে? ওয়াজ হবে। আই ওয়েন্ট টু বেড আর্লি অ্যাজ আই ওয়াজ ভেরি টায়ার্ড। নেক্সট প্রশ্ন বলছে দেখো হি গিভ মি দ্য পেন টুমরো। টুমরো মানে হচ্ছে ভবিষ্যৎ, গতকাল দেবে, তাহলে এটা কি হবে? এটা ভবিষ্যৎ ফিউচার টেন্স, তাহলে এখানে কি যুক্ত হবে? উইল। তাহলে কি লিখবে? হি উইল গিভ, গিভটা গিভই হবে, তাহলে উইল গিভ হবে পেন গিভ মি দ্য পেন টুমরো। নেক্সট হচ্ছে পরের প্রশ্ন কি বলছে দেখো দ্য থিপ
স্টিল দ্য মোবাইল অ্যান্ড রান অ্যাওয়ে। এখানে র্যান অ্যাওয়ে এটা কি আছে, পাস্ট টেন্সে আছে, তাহলে কি হবে এটা স্টিলের পাস্ট টেন্স কি হবে, স্টোল। দ্য থিভ স্টোল দ্য মোবাইল অ্যান্ড র্যান অ্যাওয়ে। এরপর দেখো বিয়ের দাগে কি বলছে, বলছে ফ্রেম ইয়েস নো টাইপ কোশ্চেন, তাহলে বলছে ইয়েস বা নো টাইপের কোশ্চেন তৈরি করতে হবে। এক একটা কি বলছে দেখো, আই হেয়ার, বলছে আই হ্যাভ হেয়ার দ্য ইনস্ট্রাকশন প্রপারলি, আমি নিয়মগুলো ভালো করে শুনেছিলাম, ইনস্ট্রাকশনগুলো ভালো করে শুনেছিলাম। তাহলে এখানে কি লিখবে, তুমি কি ইনস্ট্রাকশনগুলো ভালো করে শুনেছিলে, উত্তর হবে হ্যাঁ। তাহলে উত্তরটা কি, প্রশ্নটা কি করবে, হ্যাভ ইউ হেয়ার্ড দ্য ইনস্ট্রাকশন প্রপারলি কোশ্চেন মার্ক। নেক্সট প্রশ্ন যেটা হচ্ছে মেন অ্যান্ড দেয়ার কাবস আর ভেরি ওয়াইজ, তো মানুষ ও তাদের বাচ্চারা কি হয়, খুবই বুদ্ধিমান। তার প্রশ্নটা কি হবে, মানুষ আর তাদের বাচ্চারা কি বুদ্ধিমান, উত্তর হবে ইয়েস। তাহলে এখানে কি হবে, আর মেন অ্যান্ড দেয়ার কাবস ভেরি ওয়াইজ। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে ফাদার উলফ ওক আপ ফ্রম দ্য ডেজ রেস্ট, তাহলে কি উত্তর হবে, ডিড ফাদার উলফ ওয়েক আপ হিজ ডেজ রেস্ট।